এখন জানুকে নিয়ে যাবো ডক্টরের কাছে। তো ব্যথা লাগছে। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। এই দেখো পাপা এখন চা বানাচ্ছে। দাঁড়াও। হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমরা কেমন আছি আজকে আর বলছি না, তোমরাই দেখতে পারবে। তাই জন্য পাপা চা বানাচ্ছে আর পাপাই আমাকে মানে পাপা আমাকে মানে গরম জলটা করে দেবে, আমি বনভিটারটা মানে বানিয়ে নেবো, আমি খাবো। কি বানাবি? নিয়ে যাবি এখন দিন? তুমি পারো? পারি না। সরো। ওরে বাবা, আগে আমার থেকে একটু শিখে নাও। শিখা। দাঁড়া, গ্লাস ধুতে হবে, ওটাও শিখ আগে আমার থেকে। গ্লাস ধুতে হবে না, দেখো গ্লাস। আমি বানিয়েছি, রাখো, আমি বানিয়েছি মা, রাখো তুমি। না, তুমি করতে হবে না, তুমি পারো সেটা আগে বলো। আমি গ্লাস ধুয়ে নিয়েছি, তুমি চাটা আগে বানাও, আমার গা গুলাচ্ছে। এই যে জানো, কালকে রাতে এর বিরাট জ্বর এসছে। কত 103-এর উপরে 4-এর নিচে জ্বর এসছে, ঠিক আছে? এই যে থার্মোমিটার, এটাতে মেপেছি, এখনো আছে হয়তো। কত আছে দেখি। কি হয়েছে? পুরো মাছ জায়গা নিয়ে নিয়েছে, বাবা। যেমন করছে সকাল থেকে, যখন থেকে বলেছে না যে মা আজকে তো আমার শরীর খারাপ, মানে বৃষ্টি পড়েছে, আজকে তো আমার শরীর খারাপ, আজকে কিন্তু তুই একটু ঘরটা ঝাড়ু দিয়ে দিস, একটু মানে সব কিছু ওকে ওর উপরে চাপ দিয়ে দিয়েছে। ব্যাস, ও এখন মা হয়ে গেছে। আমাকে পাড়া দিতে ইচ্ছে না, কেন পাড়া দিচ্ছ, এই কেন করছো, বাপরে বাপ। মানে ওর মা যেমন যেমন করতো আমার সাথে, ও এমন করছে। এই যে বুঝাচ্ছে ও যে 100, 102, 103 মাঝখানে 3 তো দাগ দেওয়া আছে, আর তার পাশে 4, 3-এর উপরে 4, একটু কম। বিরাট গরম হয়ে গেছে শরীর। আমি এখানে হাত দিচ্ছি, পুরো পুড়ে যাচ্ছ। তারপরে আমি এই যে কালকে রাতে আবার এনে জলপট্টি দিয়ে দিয়েছি, তারপরে একটা প্যারাসিটামল দিয়ে দিয়েছি। মা কেমন আছো? ভালো নেই। এই তো আস্তে আস্তে। বাবা চা পাতা দেখে বাবাকে। আমার মানে এত কাজ করতে হয়, চা পাতা কোথায়, এই কোথায় রেখেছিস? কোথায় চা পাতা? এটা কি? এটা বেশি করছে না আজকে? আসছে, দেখো না, বেশি বাহাদুরি। মা এখন শরীর খেলা বাহাদুরি হবে না? কার বাহাদুরি হবে? আমার। বাবা, এমনি সময় ওর মা 3 চামচ দেয়, আজকে নিজে তো 4 চামচ নিয়ে নিয়েছে। 3 চামচ? মিথ্যা কথা। আমি দেখি নাই। দেখছে কি খাবে? দাঁতটা নেই তো মজা লাগে দেখে। কেন জানো, তুমি আগে বিস্কুট খাবো নাও, তোমার বিস্কুট বেশি করে নিয়ে এসছি, নাও, যত ইচ্ছা তুমি খেয়ে নাও আজকে। মাঝখানে পেটি কাকে কেটে দিয়ে দিয়েছো নাকি? 250 টাকা করে দিছি। হ্যাঁ, 250 টাকা করে। 250 টাকা বেচছো? দেখো দেখি 5 টাকা 5 টাকা এদিকে এদিক করে দিয়ে দাও। হয় মাছটা, তারপর আমার কইবা। ও উনি এমন মাছ নিয়ে আসে, টেস্ট হবেই। হ্যাঁ, আসলেও তাই। আমি লোক ছাড়ি নাই, ওই লোক কয় কি তুমি মাছ পয়সা দেবা, তোমার এমনি পয়সা দেবো লোকে। এখান থেকে আসবে, দুদিন পর পর প্লাস্টিক ছিঁড়ে আমি দেখতাছি ছিঁড়ে নিয়ে আছে যাবে, নাকি। টুকরো টুকরো এখান থেকে টুকরো নিয়ে যায়। এই যে আমার এই যে এই প্লাস্টিকটা আমাদের, হ্যাঁ এটা পচা, এটা আমাদের না? তাও যত্ন করে রাখছে। বাহ, মালটা পচে তো আমাদের থাকবে, উনি যত্ন করে রাখছে ওনার কাছে। আমার এইটুকু লাগবে। খুব মজাদার মানুষ। দেখো সব পায়রা বাইরে, স্বামী স্ত্রী আগে ঢুকে গেছে। 2-1 দিনের মধ্যে ডিম দেবে মনে হচ্ছে। ছবি তুলবা? ভিডিও করছি। ছাড় বাবা। না, সে অনেকে শেখে তো তোমার থেকে মাছ ছাড়ানো। তাই নাকি? হ্যাঁ, পাখির কষ্ট হইবে না? কাকির কষ্ট হবে সেজন্য তুমি ছাড়িয়ে দিচ্ছ। অনেক বাড়িতে ছাড়াই না। নেবে না সবাই, না ছাড়াইলে। আমাদের ওই দিকে এখন দুর্গাপূজা হচ্ছে ভালো। হ্যাঁ, কালীরামপুরে দুর্গাপূজা তো সুন্দর হয়, নাম করা, এবার আরো হবে।
এবার এবার কি হচ্ছে, কোনো থিম জানো কি থিম হচ্ছে ওইটা ভুলে গেছি গে, ইংরেজিতে কি বলে, বাংলাতে? ওইটা হচ্ছে এই যে অযোধ্যার কি যেন বলে, ও রাম মন্দির হবে। রাম মন্দির। হ্যাঁ তোর আর ইংলিশে কি দেবো এটা? আরেকটা কথা বাবা, বলো। তোমার মেয়ের বলে কিসের নাম্বার, দিদি নাম্বার, দিদি নাম্বার 1 হ্যাঁ ও ক্যান্সেল হয়ে গেল মনে হয়, কেন? ওরা ডাকছিল, ও বুঝতে পারে না, ওই ভর্তি হবে যাদবপুর কলেজ, ওই নিয়ে ব্যস্ত ছিল। যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হবে তাই না? হয়ে গেছে, আচ্ছা আচ্ছা। 2 মাস চলতে আছে, ওইখানে একটু ব্যস্ত ছিল তো, ওইটা মনে ক্যান্সেল হয়ে গেল নাকি জানি। ও তো মেলটা পাঠায় হয়তো চেক করেনি বা কিছু একটা হয়ে গেছে হ্যাঁ তাই না? হ্যাঁ, প্রথমবার গেছে, কয় এবার আপনার ডাকবো আইবেন, তো রেডি আমারও যাইতে কইছে, কয় বাবা এবার তুমিও যাইতে পারবে, মাসি যাইতে তোমাকে পারবে। দেখতাম টিভিতে। হ্যাঁ হ্যাঁ তার হইলো না, আমাদের নামে একটু বলবা কিন্তু রচনা ব্যানার্জিকে, ঠিক আছে? হ্যাঁ। তুমি আমাদের নামে কি বলবা রচনা ব্যানার্জিকে? আমার কাকিরা ভালো, ভাইরা ভালো, যে রোজ মাছ ওরা তো তোমাদের কাকি কাকার কথা ভাববে, আমাদের কথা কি করে বুঝাবা? কই তার ভালো, তোমার তোমার আশীর্বাদ দেবে, আরো মাছ বেচা ফটো দেবো, ফটো ফটো দেবো আমাদের গ্রুপ ফটো না, যখন যাবো তখন। না হলে বুঝবো কি করে যে ইনি তোমার কাকু কাকিমা? না ওনার তো ফোন আবার ফটো উঠে না তাই না? হ্যাঁ আমার ফোন, আমার ফটো আছে আমাদের বড় ফ্যামিলি ফটো। আচ্ছা ঠিক আছে। যদি যাই আমি তো টাটা দেবো, আগে বসুন না। তুমি ওখানে টাটা দেবো, আমি তোমাকে ফোন করবো সাথে সাথে। হ্যাঁ তুমি ফোন ধরে ক্যামেরার সামনে কথা বলবা। কালকের ভাত ছিল, সেটা দিয়ে একটু ভাজা ভাত বানালাম। ভাজা ভাত না কি হয় রে, ভাজা ভাতই তো। জল। ওই যে জানুর যে শরীরটা এমন হয়ে গেছে না, মানে কি বলবো, আমাদের বাড়িটা পুরো একদম মানে বাড়িটা মনমরা হয়ে গেছে। আমাদের বাড়িতে যে একটা হই চই একটা থাকে সবসময়, আনন্দ ফুর্তি, সবসময় চেঁচা মেচি দৌড়া দৌড়ি, হ্যাঁ সেই জিনিসটা পুরোপুরি বন্ধ হয়ে যায় মানে একজনের জন্য। এই শরীর খারাপ মানে আমাদের সবার মুড অফ হয়ে যায়, একদম ইসে লাগে না, কিচ্ছুতে মন আসে না, কোনো কিছু না। এরও দোষ আছে কিছু কিছু, যে বৃষ্টির দিনে আমরা ছাতা নিয়ে যাই কলপাট টলপাট বাথরুমে, এই ছাতা নিয়ে যাবে না, এমনি দৌড়াতে দৌড়াতে চলে যায়। ওই যে বৃষ্টির জলগুলো মাথায় পড়ে, মাথা ভারী হয়ে যায়, জ্বর চলে আসে। তারপরে ও একটু প্রোটিন টাইপের কিছু খাবে না, ডিম খাবে না। আমি যাই একটু অমৃতঞ্জন নিয়ে আসি কুমদমা দোকান থেকে, তুমি এটা খেয়ে নিবা টুকটুক করে। কুচু কুচু। এখন বাজে দুপুর 2টো, এই যে আমরা সবাই খেতে বসেছি, মাম্মাম মার ঘরে খেতে বসেছে। ভেবেছিলাম হোটেল থেকে খাওয়া নিয়ে আসবো, তারপর দেখি না, এই যে মা খাওয়া দিয়ে গেছে। আর ডক্টরের কাছে ফোন করেছিলাম, বলছেন যে বিকেলে যেতে, এখন না বিকেল 5টার সময় বসবে। আমার মা কি নিয়ে এসছে, কি এটা? শাক। তো কেমন লাগছে? কি দাপড়া বাস হইতে পারে কেন তোকে দিতে? দাপড়ায়া বানাইছো কেন, এত দৌড়াদৌড়ি করছে কেন? মাম্মাম ওকে দেখে হাসবো একটা একটা করছে। সোনামণি, আমি খাবার দিতে আসিনি। হ্যাঁ, খাওয়া দিতে আসেনি। এটা কি মামামের ভাত? এ তো মামা মাছ দিয়ে ভাত খাবে? এরকম মা ধুয়ে দিয়েছি, তোমার কষ্ট হয়নি। আমি কইছি না, আমি জানতে গেলাম হইলে তো খাইছো দেখে একটু দিয়ে দিবি নাকি পাগল? না বইয়ের কষ্ট হবে দেখে ধুয়ে দিই, তো তোমার কষ্ট হবে না, তাই না? দেখ কত সুন্দর একসাথে খাচ্ছে সবাই। এটাকে আলাদা দিয়েছি। হাই, গুড ইভিনিং। তো এখন বাজে সন্ধে 7টা। এখন জানুকে নিয়ে যাবো ডক্টরের কাছে। 5টার সময় যাওয়ার কথা ছিল আমাদের, তো জানু তখন শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, জানু বলছে আমি এখন যেতে পারবো না, তাই জানুকে নিয়ে যাইনি। তো এখন একটু জ্বরটা কম আছে, জানুকে এখন নিয়ে যাবো। কোথায় কম, গরম আছে শরীর, তাই না? আচ্ছা, হুম, গরম আছে। গরম আছে। চুমুক দিও না, ভাইরাস হয়ে যাবে, জ্বর হ্যাঁ, জ্বর হয়ে যাবে। কার? আমার? চলে যাক, তুমি আর আমি একসাথে চলে যাবো। আমি কথা বলতে পারছি না, কথা বলতে গেলে আসছে। তোমার যার হবে আমার হবে না, তাই তাই না? তোমার আমার দুজন একসাথেই হবে, একসাথে চলে যাবো দুজন। মেয়ে আছে, মেয়েকে কে দেখবে? আমাকে আমার এটাই তো গো, কি বলবো? লাগছে তোমার? কি এই যে ঠিক করলাম যে হাত তো ব্যথা লাগছে। তারপর এখানে চুমু দিয়েছিল আর স্পট হয়ে গেছে, ভাইরাস ঢুকে গেছিল এখানে। কত সুন্দর আনন্দ ফুর্তি থাকতাম, তাই না? হ্যাঁ। বাঁশবাগানে দৌড়াদৌড়ি, কত ইয়ার্কি মারতাম।
যাওয়াটা শরীরটা খারাপ হয়ে গেলো, আমার চলো। করতে পারছি না এসব। চলো। কবে সুস্থ হবে আবার, কবে করবে এমন, চলো। কবে জ্বালাবো, আরে চলো, চলো দিও না এখন। কিচ্ছু হবে না। না, চলো। কালকে রাতে আমি সত্যি ভয় পেয়ে গেছিলাম। কালকে রাতে তখন মনে হয় বাজে ওই 4:15 মতন, আমাকে ডাকছে, ডেকে বলছে বাইরে যাবো, টয়লেটে যাবো। আমি উঠলাম, উঠে আমি ওর হাতটা ধরেছি নামানোর জন্য, দেখি গরম, তারপরে এইসব জায়গায় ধরেছি, বাপরে বাপ, হাত একদম পুড়ে যাচ্ছে। থার্মোমিটারটা দিয়ে মাপলাম সাথে সাথে, ওই সর্বনাশ, দেখি 103-এর উপরে। আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে। আমার মানে আমি সাথে সাথে হচ্ছে দাদাকে ফোন করবো যে হসপিটালে নিয়ে যাবো। তারপরে হসপিটালে নিতে ভয়ও করে, সত্যি কথা, হসপিটালে নিতে ভয় করে, তাই না? হ্যাঁ। হুম? হুম। হসপিটাল মানে এখন যে ঘরের মধ্যে আছে ঠিক আছে, হসপিটালে গেলে সারা জীবন, মানে সারা জীবন সারাক্ষণ আমার চিন্তা থাকবে হসপিটালে যাবো, কি হবে না হবে। অনেক দেখি না এমন হসপিটালে সামান্য জ্বর হয়, হসপিটালে যায় আর ফেরত আসে না, ওটাই ভয় পাচ্ছিলাম, তাই না? তো জানো যদি কিছু হয়ে যায় কী হবে আমার, তাই না? বিয়ে করবো। হুম? বিয়ে। বিয়ে? পেশেন্ট আবার নাকি সাজবে? না, ডাক্তার পাগল হয়ে যাবে। আমি পেশেন্ট নাকি যে এসেছে সে পেশেন্ট? মানে আমি পেশেন্ট না তুমি পেশেন্ট, ডাক্তার জন্য হ্যাঁ, হ্যাঁ। ডাক্তার কনফিউজ হয়ে যাবে। এটা একটু কাচো। আমি জানি কি করে, আমি করি নাকি ওই দেখো উপরে কতটা লাগা। এগুলো, বাবা গাঢ় থাকে না? কি বলছো গো? আমি পরে। না আমি পড়ি, আমি পড়ি বলছি, আমি পড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর দিতে হয় না। দেখো থাকো ঠাম্মার কাছে মা। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসবো নিয়ে আসবো।